লাখ লাখ যুবক নামাজ পড়ে না, বাপ এদেরকে কে নামাজি বানাবে? ফেরেশতারা এসে কে বানাবে? আজ হাজারো মা বোন বেপর্দার উৎসব বহায় দিচ্ছে, এদেরকে দিনদার পর্দানশীল কে বানাবে? বলে না, কেউ ফিকির না করলে হবে? এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে? লক্ষ লক্ষ যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদকাসক্ত কি পরিমাণ! বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই, নেশাখোর নাই? আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি, আমরা ভাগ্যবান। আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে, সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকানপাটে আপনার সর্বত্র, শুনছেন না, এটা খোলামেলা সবখানে মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক, যাতে খোলামেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না, নেশা কমে যাবে। অসাধারণ অসাধারণ কি বুদ্ধি! মানে কি কইতাম, এরকম একজন বুদ্ধিজীবীরা আমরা এনে যদি খার করে দেখতাম যে আপনি কত বুদ্ধিটা কন মানুষের দ্বারা কষেনি করতে চান, আপনি কত একটা মাহফিলে খারাইয়া বুদ্ধিটা কন চান যে জুতা জাগাত থাকেনি কারো, জনগণের জুতা যেতে খায় তে কব আমি আগে ফিরে খাইলে খাইছি মত, তুই কি তারে কইলি? এরা বুদ্ধিজীবী বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বাপ এই সমাজকে বদলাইতে হবে, আর বদলানোর একটাই মাধ্যম কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, নবী পাকের হাদিস, আল্লাহ এবং তার রাসূলের, এটাই আমাদের জন্য। এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। জি, এরপরে দেখেন, চলেন তরজমা আমরা পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। খুব মনোযোগ দিয়ে শুনেন কোরআন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, দুইজন লোক আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেছি। আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না। আল্লাহ তাআলা বলেন, জিজ্ঞাসা করতেছি, বলেন তো এই দুইজন কি সমান? কথা বলেন না, এই দুইজন সমান? প্রশ্নটা বুঝছেননি আপনি? একটা প্রশ্ন আল্লাহ, যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে, নবীর উপরে নাজিল করেছি, বলেছি, এটাই একমাত্র সত্য, এটাই সঠিক, এটা যে জানে বুঝে, আর এটা যে জানে না বোঝে না, এই দুইজন কি সঠিক সমান? সমান, এটা আল্লাহ তাআলা বলেন এই দুইজনের পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন, একজন চক্ষুষ্মান আর একজন সোজা আয়াত, কামান হুয়া আ'মা। আমি আল্লাহ আপনি রাসূলের উপরে যা প্রেরণ করলাম, এটাকে যে বোঝে নাই, এটাকে যে মানে নাই, এটাকে যে চিনে নাই, সে মূলত চোখ নাই, সে অন্ধ। আর যে বুঝছে, মানছে, সেই মূলত চোখওয়ালা। আল্লাহ তাআলা বলছে এই দুইজনের পার্থক্য। এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন। আপনার কপালে সেজদা নাই, আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলেন। আপনার জিন্দেগিতে নবীর তরিকা নাই, আপনি চোখে দেখেন, এ কথা প্রমাণ করেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে, আমার থেকে যে বিমুখ, আমার দিন থেকে যে বিমুখ, আমি আল্লাহর শরণ থেকে যে বিমুখ, আমাকে যে ডাকে নাই, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখবো, তার পেরেশানি যাবে না।